বাংলাদেশের খাদ্য খাতে এসেছে এক বড় সুখবর। সরকারি খাদ্য মজুতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করেছে দেশ। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, সরকারি গুদামে বর্তমানে চাল, ধান ও গম মিলিয়ে খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে 22,62,248 টনে। এর আগে সর্বোচ্চ মজুতের রেকর্ড ছিল 2025 সালের আগস্টে, যখন সরকারি গুদামে খাদ্যশস্য ছিল 22,49,000 টন। আর আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের রেকর্ড ছিল 19,85,000 মেট্রিক টন। অর্থাৎ বর্তমান মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি গুদামে এখন রয়েছে 18,05,189 টন চাল, 1,95,161 টন ধান এবং 3,30,205 টন গম। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ইতিহাসে এত বেশি চালের মজুদ আগে কখনো ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খাদ্য অধিদপ্তর এখন নতুন এক চ্যালেঞ্জের মুখে। গুদামে শস্য রাখার জায়গা সংকুচিত হয়ে আসছে, এমনকি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বস্তারও ঘাটতি দেখা দিচ্ছে। তবে এই সংকট আসলে প্রাচুর্যের সংকট, কারণ মজুদ এতটাই বেশি যে বিদ্যমান ধারণ ক্ষমতা প্রায় পূর্ণ হয়ে গেছে। বর্তমানে চলছে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান, যা চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত সরকার সংগ্রহ করেছে 8,18,593 টন সিদ্ধ চাল, 58,742 টন আতপ চাল এবং 3,04,300 টন ধান। সরকারের লক্ষ্য আগস্টের মধ্যে মোট 12 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 5 লাখ টন ধান সংগ্রহ করা। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, সংগ্রহ অভিযান শেষ হলে বর্তমান রেকর্ডও অতিক্রম করবে সরকারি খাদ্য মজুদ। সরকারি খাদ্য মজুদ শুধু গুদামে খাদ্য সংরক্ষণের বিষয় নয়, এটি সরাসরি সম্পর্কিত দেশের খাদ্য নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার সঙ্গে। বাংলাদেশে একদিকে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হয়, অন্যদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচি, ওএমএস এবং বিভিন্ন সরকারি কর্মসূচির মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হয়। যখন সরকারি মজুদ সন্তোষজনক থাকে, তখন বাজারে সরবরাহ ব্যবস্থার উপর চাপ কমে, মূল্যস্ফীতির ঝুঁকি হ্রাস পায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কম দামে খাদ্য কিনতে পারেন। একই সঙ্গে সরকার প্রয়োজনে আরও বড় পরিসরে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী 2024 থেকে 25 অর্থ বছরে দেশে চাল উৎপাদন হয়েছে প্রায় 4,60,00,000 টন। একই সময়ে গম উৎপাদন হয়েছে 10,41,000 টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর তথ্য অনুযায়ী দেশে চালের বার্ষিক চাহিদা 4,11,00,000 টন এবং গমের চাহিদা 74,00,000 টন। অর্থাৎ চাল উৎপাদনে বাংলাদেশ এখন চাহিদার চেয়ে এগিয়ে থাকলেও গমের ক্ষেত্রে এখনও বড় ঘাটতি রয়েছে। এই কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারি ও বেসরকারি খাত থেকে গম আমদানির প্রয়োজন অব্যাহত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক খাদ্য সংকট কিংবা আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সময় একটি দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে তার খাদ্য মজুদ। বাংলাদেশ এখন সেই দিক থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। সরকারি গুদামে রেকর্ড পরিমাণ খাদ্যশস্যের মজুদ শুধু একটি পরিসংখ্যান নয়, এটি খাদ্য নিরাপত্তা, বাজার স্থিতিশীলতা এবং কোটি মানুষের খাদ্য নিশ্চয়তার এক গুরুত্বপূর্ণ বার্তা। আর বোরো সংগ্রহ অভিযান শেষ হলে এই রেকর্ড আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেই আশা সংশ্লিষ্টদের।